জানো তো বন্ধুরা, আজ আমরা প্রত্যেক মেয়েরা, মায়েরা, ভাইয়েরা, বোনেরা আমরা সবাই মিলে বেরিয়েছিলাম। হ্যাঁ, সেই মেয়েটি, সেই অভয়া মেয়েটি আরজিকরের ওর হত্যার বিচার চাইতে সবার সাথে পা মিলিয়েছি, গলায় গলা মিলিয়েছি। দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, ফাঁসি হোক। কিন্তু আদৌ কি ধরা পড়বে দোষীরা? কোথায়? কতদিন পেরিয়ে গেল, ওই একজনকে নিয়েই সব একজনকে ধরেই, কিন্তু এখনো একজনও ধরা পড়েনি। কি দোষ করেছিল মেয়েটি? এমন কি জেনে গিয়েছিল মেয়েটি, যার কারণে মেয়েটিকে 36 ঘন্টা ডিউটির পরে সে একটু রেস্ট নিতে গিয়েছিল, তার বিশ্রামের দরকার ছিল। সে কি জানতো তার এটাই শেষ রাত, আজই তার শেষ বিশ্রাম নেওয়া হয়ে যাবে? তার উপরে কতগুলো কুকুর, কতগুলো, এটা তো একজনের কাজ নয়। মেয়েটির সাথে যা হয়েছে ওটা কি কখনোই, যে বাচ্চা বোকা সেও তো বুঝতে পারবে, যে একদম বাচ্চা, যা সদ্য জ্ঞান এসছে সেও তো জানবে যে এটা যেইভাবে নৃশংসভাবে হত্যা করেছে। 100 থেকে 120টা কামড়ের দাগ পেয়েছে দেহে, হাতের আঙুল ভাঙা, পায়ের হাড় ভাঙা, গলার হাড় ভাঙা, চোখ থেকে রক্ত বেরিয়ে এসছে, মুখ থেকে রক্ত, আর কি কি মানে হয়েছে মেয়েটার সাথে। তবে এটা ভাবতেই অবাক লাগছে, অত বড় একটা হাসপাতাল, এত টাইম, এত ধস্তাধস্তি, কেউ একটু টের পায়নি? নাকি কেউ শুনেও না শোনার ভান করে চলে গেছে? যেই মেয়েটি মানুষের জীবন বাঁচানোর লড়াই শিখেছে, লড়াই করেছে মানুষের জীবন বাঁচানোর জন্য, সেই মানুষটি নিজের জীবন বাঁচানোর সময় কাউকে পাশে পায়নি। এমনকি শোনা গেছে যেই মেয়েটি 4 জনের সঙ্গে রাত্রে খেয়েছে, তার মধ্যে একটি মেয়েও ছিল, ওর একটা হাত ধরেছিল। কোথায় তারা অ্যারেস্ট হয়েছে, কোথায় কি হচ্ছে সব জানা যাচ্ছে, সব আমরা দেখছি। টিভি খুললেই, মোবাইল খুললেই কি হচ্ছে? বিচার কোথায়? বিচার আবারও আমরা হেরে যাব, আবারও আমরা হেরে যাচ্ছি। স্বপ্নদ্বীপের বাবা মা আজও বিচার পায়নি। সেখানে গিয়ে দেখো সব একই রকমই চলছে, কিছু পাল্টায়নি, কিচ্ছু হবে না। আমাদের এই গলা মিলানো, আমাদের এই পায়ে পা মিলানো, এত বুক ফাটা হাহাকার, আমাদের এত চিৎকার বিচার চাই বলে, সবই বৃথা, সবই বৃথা। সাজানো নাটকের মতো সব আমরা নাটক করছি, এরকম লাগছে। আমরাও জেনে শুনেই সবাই বিচার চাই, বিচার চাই, ছটফট করতে করতে আমরাও কিন্তু থেমে যাব। বিচার কিন্তু আমরাও জানি হবে না, বিচার হবে না। একজনকে ধরেছে শুদ্ধ একজন, এটা কি একজনের কাজ? একজন একটা মেয়ের সাথে এরকমভাবে নৃশংসভাবে হত্যা করতে পারে? একটা মেয়েকে এত কষ্ট দিয়ে মেরেছে, এমন কি জেনে গিয়েছিল, এমন কি গোপন কথা বা গোপন জিনিসও জেনে গিয়েছিল, যার কারণে এটা কিন্তু শুধু ধর্ষণ করে খুন নয়, এর পিছনে বিরাট রহস্য আছে। এটাকে একদম সাধারণ মৃত্যু বলে দেখাতে চেয়েছিল, প্রমাণ লোপাটের চেষ্টা চলেছে, পাশের ঘর ভাঙাও হয়ে গেছে, একটা বিশাল ষড়যন্ত্র চলছে এর মধ্যে। এখনও কিন্তু সেইভাবে কেউ ধরা পড়েনি, সেইভাবে কেউ কিন্তু, একজনকে ফাঁসি দিলেই তো হবে না, একজনের তো কাজই না এটা। সবাই জানছি, বুঝতে পারছি, সবাই লড়ছি, সবাই চেষ্টা করছি, আমরা সবাই চাইছি, আমরা মন থেকে চাইছি যেন অভয়ার বাবা মা তার বিচার পায়। তার মেয়েকে তো পাবে না, অন্তত সুবিচারটা তারা পাক, কিন্তু তারা পাবে না। এটা যখন ভাবছি না, তখন ভাবছি, গিয়েছিলাম ঠিকই সবার সাথে, বিচার চাই, দোষীদের ফাঁসি চাই, আর মনে মনে ভাবছিলাম, যখন ভাবছিলাম যে ওই যেই কুকুরগুলো মেয়েটির উপরে ওরকম ঝাঁপিয়ে পড়েছিল, মেয়েটাকে ওরকম ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে মেয়েটাকে, সেই কুকুরগুলোর ঘরে মা নেই, বোন নেই, মেয়ে নেই, দিদি নেই। একবারও তাদের মুখ মনে পড়ে না একটা মেয়ের উপরে ওরকম টর্চার করার সময়, যেটা যদি আমার পরিবারের কারোর সাথে হতো? তখনও কি আমরা সেই ওই দৃশ্যটা ওরাই দেখতো দাঁড়িয়ে? কেউ কি, কারো মনে হয় না যে এরকম কি করে পারে এগুলো? মানুষ তো এরা নাই, এরা কিছুতেই মানুষ হতে পারে না। কুকুরের থেকেও অধম, কুকুরের থেকেও এরা অধম। এদের কঠিন থেকে কঠিনতম এদের শাস্তি যদি না হয় না, অপরাধ, এই ক্রাইম দিন দিন তো বাড়তেই থাকবে। আর এগুলো কিন্তু যারা করেছে অশিক্ষিত নিম্ন শ্রেণীর মানুষ করেনি, এগুলো শিক্ষিত সমাজে, শিক্ষিত উচ্চ শ্রেণীর মানুষরা কিন্তু করেছে। তাহলে এদের শাস্তি যদি না হয়, আমরা যদি হেরে যাই, এই ক্রাইম কিন্তু দিনের পর দিন আরও বাড়তে থাকবে। তবে আমরা চাই এবার যেন বিচার পায়, ওই অভয়ার বাবা মা যেন এই বিচারটা পায়, তাদের মেয়ে, ওর আত্মাটা যেন শান্তি পায়। আমরা সব সময় চাই, ও যে কষ্ট নিয়ে চলে গেছে এই পৃথিবী থেকে, সেই কষ্ট, সেটা তো মানে ভাষায় প্রকাশ করার মতো নয়, যে ওর সাথে কীভাবে কী ভয়াবহ ওকে মৃত্যুটা দিয়েছে। কিন্তু ও যেন শাস্তি পায়, ওরকে যারা এরকম করেছে তারা যেন শাস্তি পায়। আমার এটাই, আমি কথা গুলিয়ে ফেলছি, মানে ভাবতে পারছি না। যখন ভাবছি না, যখন অন্য চিন্তা নিয়ে থাকছি ঠিক আছে, কিন্তু যখন এই মেয়েটির কথা ভাবছি,
কিভাবে ওকে মেরেছে, কিভাবে টর্চার করেছে, ভাবলে না মাথায় আর কোনো কাজ করছে না। ভয়ে যেন গা শিউরে উঠছে। মনে হয় কি ওর জায়গায় যদি আমি হতাম, আমার মেয়ে হতো, আমার বোন হতো, আমার পরিবারের কেউ হতো, মানে এরকমভাবে মনে হচ্ছে যে কতটা অসহায় লাগে মানুষকে। একটা মানুষ নেই বাঁচানোর জন্য, অত বড় একটা হাসপাতাল কারো কানেই যায়নি, সব গেছে, সব এড়িয়ে গেছে, যায়নি। এটা হতে পারে? এটা কি একজনের কাজ বলো? তোমরাই বলো বন্ধুরা কমেন্ট করে, কখনো একজন এরকম করতে পারে না। আর মানুষ তো না, যারা এগুলো করেছে তারা কখনোই মানুষ না। তাদের শাস্তি দেওয়া অবশ্যই দরকার। তাদের বাঁচানোর চেষ্টা যারা করছে তারাও কিন্তু সমান অপরাধী। যারা যারা এদের সাপোর্ট করছে, যারা যারা এদের বাঁচানোর চেষ্টা করছে, তাদেরও কিন্তু শাস্তি হওয়া দরকার। কারণ এটা তো ঠিক নয়, কখনোই ঠিক নয়। যে বাঁচানোর চেষ্টা করছে তাকেও ভাবা উচিত, এটা যদি আমার মেয়ে হতো, আমার ঘরের সন্তান হতো, আমার পরিবারের কেউ হতো, শাস্তি তারা যেন পায়। আমরা সব সময় এটাই চাইবো। আর আমরা এবার থামবো না, আমরা সবাই একসাথে হয়ে লড়বো। আমরা চাই এই অভয়া যেন বিচারটা পায়। এই বলে আমি শেষ করছি। বললাম অনেক কিছু বলবো ভেবেছি বন্ধুরা, কিন্তু আমি হারিয়ে ফেলছি, গুলিয়ে ফেলছি, কিছু আর বলতে পারছি না। কি বলবো আমি ভাবতে পারছি না। তা নমস্কার, এখানেই আমি ভিডিওটা শেষ করছি।